সেই একই পুরনো স্টাইলে বেসন দিয়ে আলুর চপ আর কত খাওয়া যায় বলুন তো? মুখের স্বাদই নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে আলুর চপ বানানো যাক। আজকে খুব সহজে একটু অন্য স্টাইলে আলুর চপ রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি 3টা মাঝারি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছিলে এবার আমি কেটে নিব। মনে রাখবেন, আলুর চপ বানানোর জন্য আলুটাকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। একটু শক্ত শক্ত থাকতেই আলুগুলোকে নামিয়ে ফেলতে হবে, কারণ আলুর মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু আলুর চপটা ভালো হবে না। এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে আমি সেদ্ধ করে নিব। আপনারা চাইলে শুধুমাত্র আস্ত আলু দিয়েই এটা সেদ্ধ করে নিতে পারেন। আমি ভাবলাম একটু কেটে দিই, কেটে দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে কাটার পর একটু একবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে থাক। এ পর্যায়ে দেখুন আমি এখানে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। বিস্কিটগুলোকে আমি গুঁড়ো করে নিব। একেবারে গুঁড়ো কিন্তু হবে না, একটু দানাদার থাকবে। এগুলো দিয়েই আমি আলুর চপটা আজকে বানিয়ে দেখাবো। আমি কিন্তু বিস্কিটগুলো আপনাদের দেখিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। ফ্লেভার এবং টেস্ট কিন্তু সেমই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে একেবারে গুঁড়ো করিনি, একটু দানাদার রয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি সেদ্ধ আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আলুগুলো যেহেতু বেশি গরম, তাই একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি আলুগুলো একটু শক্ত রাখতে হবে, কারণ আলুগুলো যদি নরম থাকে, আলুর ভিতর যদি পানি থাকে, তাহলে কিন্তু আলুর চপটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টার মতন কাঁচামরিচ কুচি। লবণ দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সাথে গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চিমটি পরিমাণ। এর সাথে একটা স্পেশাল মশলা দিব, সেটা হলো ম্যাগি ম্যাজিক মশলা। মশলাটা সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি, এর কারণেই কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর আজকের আলুর চপের মেইন উপাদান কিন্তু এই ম্যাগি মশলাই। আপনি যদি এই ম্যাজিক মশলাটা না দিন, তাহলে কিন্তু আমি যে আলুর চপটা বানাচ্ছি সেই ফ্লেভারটা আপনি পাবেন না, সেই স্পেশাল ফ্লেভারটা আপনি পাবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচের সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে ম্যাশ করা আলুর সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে এখন আলুর চপের শেপ দেবার পালা। আপনারা চাইলে যে কোনো শেপে আলুর চপ বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে গোল বলের মতো বানিয়ে নিতে পারেন, কিংবা কাটলেটের মতো করে নিতে পারেন। আমি এখানে যে আলুর চপের রেগুলার শেপটা রয়েছে সেই শেপটাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো আলুর চপ বানানো হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। একটা ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ আলুর ভর্তার মধ্যে লবণ দেওয়া হয়েছে, সাথে ম্যাজিক মশলার মধ্যেও লবণ রয়েছে। এখন আবার ডিমের মধ্যে লবণ দেওয়া হচ্ছে, তো লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, ওটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কতটা সুন্দর হয়েছে। এবার এখান থেকে একটা আলুর চপ নিয়ে আমি ডিমের ভেতর দিয়ে দিচ্ছি। ফেটানো ডিমের মধ্যে আলুর চপটাকে ভিজিয়ে নিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টোস্ট বিস্কুটের গুঁড়ার সাথে আলুর চপটাকে ভালোভাবে কোট করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করলাম। এটা আপনাদের দেখিয়ে বুঝে নিতে হবে, কঠিন কোনো কাজ নয়। আলুর চপগুলোকে ডিমের মধ্যে ভিজিয়ে সেগুলোকে টোস্ট বিস্কিটের গুঁড়ার সাথে কোট করে নিতে হবে। আমি কিন্তু আগেও বলেছি আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়ার পরিবর্তে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন, ফ্লেভার এবং স্বাদ সেম আসবে। আপনারা চাইলে এগুলোকে এ পর্যায়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে অবশ্যই জিপলক ব্যাগে ফ্রোজেন করে রাখবেন, তাহলে 10 থেকে 15 দিনের মতন ভালো থাকবে। দেখুন সবগুলো আলুর চপ বানানো হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেবার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। মনে রাখবেন আলুর চপ ভাজার ক্ষেত্রে, বিশেষ করে এরকম আলুর চপ ভাজার ক্ষেত্রে, কড়াইয়ের তেলটা কিন্তু অনেক গরম রাখা যাবে না, হালকা গরম হলেই এটা দিয়ে দিতে হবে। এবং দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উল্টে ফেলা যাবে না, এক পাশ হয়ে গেলে তারপর এটাকে উল্টে দিতে হবে।
আপনারা চাইলে কম তেলেও এটা ভেজে নিতে পারেন, আমি ডুবা তেলে ভেজে দেখাচ্ছি। এই আলুর চপগুলোকে কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগে না, কারণ ভিতরে আলুটাও সেদ্ধ এবং উপরে যে টোস্ট বিস্কুটের গুঁড়া আছে কিংবা ব্রেড ক্রাম্ব যাই বলেন না কেন, সেটাও সিদ্ধ হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না এবং অল্প আছে এটাকে ভাজতে হবে। বেশি আছে ভাজতে গেলে কিন্তু উপরে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা হবে উপর থেকে ক্রিস্পি এবং ভিতরে হবে সফট। আমার মনে হয় বিকালের স্ন্যাক্স হিসেবে এটা পারফেক্ট একটা স্ন্যাক্স এবং বাচ্চাদের দিলে তো তারা খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। আপনারা যদি বাসায় এই রেসিপিটি ট্রাই করেন অবশ্যই আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানতে পারাই তো আমার সার্থকতা, বলুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।